প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। না না, আমি কখনোই আমাকে যোগ্য মনে করব না, আমার হচ্ছে আরো যোগ্য হতে হবে। সেই ক্ষেত্রে যদি শাকিব খান কখনো আমাকে মুভির জন্য অফার করে, আমি এক পায়ে খারাপ মানে দাঁড়া হব, কারণ হচ্ছে তার সাথে মুভি করা মানে অনেক ব্যাপার স্যাপার। তার সাথে যদি রাস্তার পাগল এসেও মুভি করে, সেই মুভি হচ্ছে সুপারহিট। তো বাংলাদেশি নায়িকাদেরকেও সুযোগ দেওয়া উচিত, এটা তো আমি আগেই বলেছি। তো এই যে এখন বাংলাদেশি নায়িকাদের নিয়ে মুভি করছে, সেটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। মানে আমাকে না নেক, আমার কোনো আফসোস নেই, কোনো না কোনো সময় তো আমাকে নিবে, বা না নিলেও কোনো আফসোস নেই। বাট দেশের থেকে নায়িকা নেই, তাও যাতে বাহিরের থেকে নায়িকা না আনে। সেটা যদি শাকিব খানের সিনেমা হয়, ১ টাকাও না। শাকিব খান বাদে কে? না না, শাকিব খান বাদে আমার আর যদি শাকিব খান বাদে হয় তাহলে আমি বলবো যে সিয়াম ভাইয়া, কারণ সে খুব ভালো কাজ করছে। তার সাথে মুভির অফার আসলে অবশ্যই করব। আহ, এটা মনে করার কিছুই নেই, যদি আমার ওরকম নিজেকে ওরকম জায়গায় নিয়ে যেতে পারি। আর তার যদি কখনো মনে হয়, যেহেতু দর্শকদের ডিমান্ড এত পরিমাণে বাড়ছে, যদি কখনো যদি মনে হয় তার আহ, হলে হতেও পারে, আহামরি কিছু না। না, আমার বাস্তবে সাক্ষাৎ হয়নি, বাট আমি চেষ্টা করলে পারবো। আর আমার দরকার নেই, আমার যদি দেখা হয় সেইটা দেখা হবে কোনো এক মুভিতে। শাকিব খান আমাকে ইনভাইট করবে? আমার মনে হয় যে সে যদি আমাকে কখনো ইনভাইট করে, সেটা হয়তো কোনো প্রমোশনে ইনভাইট করবে, বাট এমনি এমনিতে তার ইনভাইট করবে। হ্যাঁ, প্রমোশনে যদি করে ইনভাইট, হ্যাঁ আমি তো বললামই কোনো না কোনো কাজে তার সাথে না আপনি দেখা। এমনি সে যদি ইনভাইট করে তাহলে তো আই এম লাকি, কজ সে সুপারস্টার। সে যদি আমাকে ইনভাইট করে, আমি তো অবভিয়াসলি যাব।